জগন্নাথের কৃপায় বুঝলেন সবই হয়, যে যার ভক্তি আছে তার সব আছে বুঝলেন তো। জগন্নাথ হলো স্বয়ং ভগবান ঈশ্বর বুঝলেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। রথযাত্রা এলেই এই কবিতাটির কথা মনে পড়ে যায়। আজ আমরা চলেছি গুপ্তিপাড়ায় উল্টো রথ দেখতে। কল্যাণী থেকে গুপ্তিপাড়া যেতে যেতে আসুন আমরা শুনে নিই গুপ্তিপাড়ার রথযাত্রার সমগ্র ইতিহাস এবং সেই সম্পর্কে স্নানযাত্রার পরে বিগ্রহের জ্বর আসে কেন, নবযৌবন উৎসব কী বা নেত্রদান উৎসব কী এবং গুপ্তিপাড়া এই নেত্রদান উৎসবকে কী বলা হয়। বাংলায় প্রসিদ্ধ রথযাত্রাগুলোর মধ্যে অন্যতম হুগলির গুপ্তিপাড়ার রথযাত্রা। জানা যায় 1740 মতান্তরে 1735 কেউ বলে থাকেন। এই রথ উৎসব শুরু করেন মধুসূদনানন্দ, মতান্তরে পিতাশ্বরানন্দ স্বামী। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউর রথ। এবছর এই রথযাত্রা 285 বছরে পদার্পণ করেছে। বছরের অন্য সময় ঐতিহ্যপূর্ণ বৃন্দাবনচন্দ্র মঠের পাশে বছরভর এই রথ টিনের খাঁচায় ভরা থাকে। এই রথ 4 তলা, উচ্চতায় প্রায় 36 ফুট হয়, দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 34 ফুট করে। আগে 12টা চূড়া ছিল, বর্তমানে রয়েছে 9টি চূড়া। এ প্রসঙ্গে বলা যায় কোনো এক সময় রথযাত্রার সময় কোনো এক স্বামী মারা যান, যার জন্য ওই 12টা চূড়া থেকে কমিয়ে 9টি চূড়ায় রাখা হয়েছে। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় 1 কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড়বাজারের মাসির বাড়ি। এবং এ প্রসঙ্গে বলা যায় যে এটি কিন্তু দৈর্ঘ্যর দিক থেকে দ্বিতীয়। পুরীর রথের পরেই এই দৈর্ঘ্যর দিক থেকে এত বড় মাসিবাড়ি, এত দূরে মাসির বাড়ি, কিন্তু এক্ষেত্রে এটি দ্বিতীয়, যা গুন্ডিচা নামে পরিচিত। পুরীর রথের সঙ্গে এই রথের একটি স্বতন্ত্র হলো এই রথকে শ্রী বৃন্দাবন জিউর রথও বলা হয়। গুপ্তিপাড়া রথযাত্রার আরেকটি নিজস্ব বিশেষত্ব হলো ভান্ডার লুট। উল্টো রথের ঠিক আগের দিন হয় এই ভান্ডার লুট। কথিত আছে একবার মা লক্ষ্মীর সঙ্গে মন কষাকষি হয় প্রভু জগন্নাথ দেবের। প্রভু জগন্নাথ লুকিয়ে মাসির বাড়ি চলে যান। মা লক্ষ্মী এদিকে চিন্তায় পড়ে যান। তিনি শ্রী বৃন্দাবনের কাছে জানতে পারেন প্রভু তার মাসির বাড়িতে রয়েছেন। মাসির বাড়ির উপাদেয় খাবারের জন্যই প্রভু আসতে পারছেন না। মা লক্ষ্মীর অনুরোধে শ্রী বৃন্দাবন লোকজন নিয়ে প্রভুকে আনতে যান মাসির বাড়ি। গিয়ে দেখেন বাড়ির 3টে দরজাই বন্ধ। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা সারি সারি মালসার খাবার লুট করে নেন। পরে প্রভু জগন্নাথ দেব মনের দুঃখে মা লক্ষ্মীর কাছে ফিরে আসেন। সেই প্রথা অনুযায়ী উল্টো রথের ঠিক আগের দিন গুপ্তিপাড়ায় রথযাত্রায় ভান্ডার লুট করা হয়। মাটির এক একটি মালসায় কম বেশি 5 কিলো করে প্রসাদ থাকে। প্রায় 500-র বেশি মালসার আয়োজন করা হয়। সেগুলি লুটের মাধ্যমে পালিত হয় ভান্ডার লুট। ভান্ডার লুটের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ছানার রসা, পায়েস, ক্ষীর, ফ্রায়েড রাইস, মালপোয়া ও রাবড়ি সহ মোট 52টি পদের খাবার সহ প্রায় 550টি মালসা তৈরি করা হয়। এই কর্মযজ্ঞের জন্য 10 জন রাঁধুনি ও 10 জন হেল্পার সহ মোট 20 জন রান্নার কাজ করেন। জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে বিগ্রহদের একটি ঘরে রাখা হয় এবং অনেক মন্দিরে বিগ্রহদের কলমি শাকের বিছানায় শোয়ানো হয় এবং সেই সময় বলা হয় নাকি প্রভু জগন্নাথ দেবের জ্বর এসেছে।
এবার আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে প্রভুর জ্বর আসে কেন, সেটা যদি একটু ভালো করে আপনাদের বোঝানো হয়। ঠিক আছে, আমরা আজকে রথ দেখতে বেরিয়েছি, আপনাদের সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। দেখুন, প্রশ্ন হচ্ছে প্রভু জগন্নাথ দেবের জ্বর আসে কেন। সে প্রসঙ্গে বলা হয়, অষ্টাদশ পুরাণের অন্যতম হল শ্রীমদ্ ভগবত পুরাণ। সেখানে বলা হয়েছে, যশোদানন্দন শ্রীকৃষ্ণ শুনলেন ব্রজবাসীরা তার রাধাকে নাকি কলঙ্কিনী বলেছে। এই কথায় কৃষ্ণ মনে খুব আঘাত পেলেন, যথারীতি স্বাভাবিক, এবং তারপর যখন তিনি বাড়ি ফিরলেন তখন তার খুব জ্বর এলো। এদিকে যশোদা মা কাঁদছেন এবং তার বাবা নন্দ মহারাজ ডাক্তারবাবু নিয়ে এলেন। তার জ্বর কিছুতেই নামছে না। সমস্ত ডাক্তারবাবুরা হতাশ। তারা বললেন, নতুন কোনো বড় ডাক্তারবাবুকে যদি ডাকা হয় তাহলে তিনি যদি কিছু করতে পারেন। এবার কৃষ্ণ ছদ্মবেশে একজন ডাক্তারের রূপ ধারণ করলেন এবং তিনি মা যশোদার কাছে এসে বললেন, এ জ্বর কিন্তু সাধারণ জ্বর নয়। যদি কোনো পুণ্যবতী সতীলক্ষ্মী এও স্ত্রী শতছিদ্র কলসে সূর্য ওঠার আগে যমুনার জল এনে চোখ বন্ধ করে আনতে হবে, সেই জল তোমার ছেলের গায়ে ছেটায়, তাহলেই তোমার ছেলের জ্বর ছাড়বে। মা যশোদা আর কৃষ্ণের বাবা নন্দ মহারাজ সমস্ত ব্রজবাসীকে জানালেন, কেউ এগিয়ে এলো না। কে বা আনবে শতছিদ্র কলসে জল? এরপরে সমস্ত লোকলজ্জা ভয় পেছনে ফেলে এগিয়ে এলেন কে? রাধা। শতছিদ্র কলসে যমুনা থেকে জল এনে কৃষ্ণকে স্নান করালেন। স্নানের পর কৃষ্ণের জ্বর যথারীতি ছেড়ে গেল। ব্রজবাসীরা তখন রাধাকে আর কলঙ্কিনী বললেন না। সে যদি খারাপ হতো তবে কি শতছিদ্র কলসে জল আনতে পারত? কৃষ্ণের জ্বর ছাড়াতো? রাধা প্রেম জলে ভগবান সুস্থ হলেন। ভগবানের জ্বর আসলে পুরাণের এই বিষয়টিকেই মনে করায়। স্নানযাত্রার পরে 15 দিন জগন্নাথ দেবের কক্ষ বন্ধ থাকে। আষাঢ় মাসের শুক্ল প্রতিপদে জগন্নাথ দেবের চক্ষুদান করা হয়। এই চক্ষুদানের দিনে যজ্ঞসহ পূজা হয়। বিগ্রহের অঙ্গরাগের পরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তারপরে জগন্নাথ দেব নতুন পোশাক ধারণ করেন এবং তারপরে তিনি ভক্তদের দর্শন দেন। এই দিনের যে অনুষ্ঠান তাকে বলা হয় নেত্র উৎসব। ভক্তরা বলেন জগন্নাথের নবযৌবন উৎসব। গুপ্তিপাড়ায় মানুষ একসময় একে বলতেন টাটি ভাঙা দর্শন। টাটি ভাঙার দিনে কোনো মেলার আয়োজন যদিও হতো না, কিন্তু এখন এখানে এই রথযাত্রা উপলক্ষে 1 মাস মেলা চলে। এরপর আপনারা এখন দেখছেন সেই 285 বছর পুরনো রথ, যা আজও সমান ঐতিহ্যবাহী। জয় জগন্নাথের জয়। चतुर्भुज जगन्नाथ कंठशोभित कौस्तभ पद्मनाभ वेदगर्भ चन्द्रशूय विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि बंधुर्दया सिंधु कृपालु जन रक्षका कंबुपानी चक्रपाणी पद्मनाभ नरत्तम जगत्तम पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर देवराजा शक्रभूपश्च भूपति
अनन्तपुरुषोत्तमा तर्कशधियकल्पतरु विमलप्रीतिवर्धना बालभद्र वासुदेव माधव मधुसूदना धैर्यरी पुण्डरीकाक्ष वनमाली बलप्रिया ब्रह्म विष्णु वृषनिभांश मुरारिकृष्ण केशव श्रीराम सच्चिदानन्द गोविन्द परमेश्वर विष्णुर्जिष्णु महाविष्णु प्रभाविष्णु महेश्वर। 285 বছর পুরনো এই ঐতিহ্যবাহী রথ, যেটি আমাদের হুগলি জেলাতেই রয়েছে, গুপ্তিপাড়াতে বলাগড়ের অন্তর্গত। সেখানে গিয়ে উল্টো রথ দেখে পুজো দিতে পেরে এবং দড়ি টেনে খুবই ভালো লাগছে। আমরা যখন গেলাম তখন উল্টো রথের ফার্স্ট টার্নটি হয়েছিল, যেটি 12টার সময় শুরু হয়েছিল এবং এরপরে আবার বিকেল 4টে থেকে শুরু হবে দ্বিতীয় টার্ন। যাই হোক, আমাদের ট্রেন ছিল, সেজন্য আমরা দ্বিতীয় টার্নটি দেখতে পারলাম না, কিন্তু ওখানে গিয়ে আমরা যখন পৌঁছালাম তখন দেখলাম উল্টো রথটি মেলা প্রাঙ্গণে এবং যেখানে রথতলা, প্রপার রথতলা, সেখানে রথটি দাঁড়িয়েছিল। জগন্নাথ দেবের একটু গুণগান করো তো। হ্যাঁ, জগন্নাথের কৃপায় বুঝলেন সবই হয়, যে যার ভক্তি আছে তার সব আছে, বুঝলেন তো। জগন্নাথ হলো স্বয়ং ভগবান ঈশ্বর, বুঝলেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গুপ্তিপাড়ার প্রসিদ্ধ গুপ সন্দেশ দেখা মিলবে স্টেশনের কাছেই এবং মেলা প্রসঙ্গে এখানকার পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর। এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো বন্ধুরা। গুপ্তিপাড়া সম্পর্কে আশা করি কিছু তথ্য আপনাদের দিতে পারলাম। ধন্যবাদ।